হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে ব্লগ 2। এটা আমার একটু লেট করে আপলোড করা হয়ে গেছে, কারণ হচ্ছে আমি সিক ছিলাম, যার কারণে আমি এডিট করতে পারি নাই। তো এই তো আমার মেয়ের বার্থডে ড্রেস, বার্থডে জুতা, সেগুলো হচ্ছে আমি সব কিছু সুন্দর করে দেখাইতেছি সবাইকে। তো দেখতে থাকো তোমরা। এই তো এখন আমি আর সারা হচ্ছে সেম সেম কালারের ড্রেস পরে একদম টুস করে রেডি হয়ে যাব। এই তো টুস করে রেডি হয়ে গিয়েছি। দুই মা মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবা। তারপরে এই তো আমি সারাকে সুন্দর করে রেডি করে ওকে জুতা পরাই দিচ্ছিলাম। তারপরে হচ্ছে ওকে জুতা পরায় আমিও রেডি হচ্ছিলাম, এই দিক দিয়ে আমিও রেডি হচ্ছিলাম, ওকেও রেডি করছিলাম। এটা হচ্ছে 27 মে। ওই দিন হচ্ছে আমি একটু প্রোগ্রাম করেছিলাম ছোটোখাটো। তো যাই হোক, যারা যারা হচ্ছে আমার ব্লগ পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একটা করে সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবা, আর শেয়ার করবা, লাইক করবা, ফলো করবা। আমি অনেক বেশি খুশি হব। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো এই দেখতে পারতেছো আমি হচ্ছে রেডি হয়ে গেছি। মানে মেয়ের বার্থডে মা রেডি হব না, এটা কি হয়? তারপরে হচ্ছে ওকে নিয়ে আমি একটু ফটোশ্যুট করার জন্য চলে যাই হচ্ছে 300 ফিট, অনেক মানে এটা হচ্ছে একদম লেক সিটির কাছাকাছি। ওখানে চলে যাই মেয়ের বার্থডে মানে কিছু পিকচার নেওয়ার জন্য, যেহেতু আমার মেয়ের বার্থডে অনেক স্পেশাল একটা দিন। সেই দিনটাকে তো একটু অনেক মানে অনেক বেশি উপভোগ করার জন্য মানে ছবি টবি তো তুলতেই হবে। তো এটা চিন্তা করে ভালো ভালো কিছু ছবি তোলার জন্য চলে যাই। তোমরা দেখতেই পারতেছো আমার মেয়ে কত পরিমাণের খুশি ছিল। এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। সব মাদের জন্য স্পেশাল থাকে সে যখন মা হয়। তো সবাই আমার পরিটার জন্য দোয়া করবা, মাশাল্লাহ বলে যাবা, কারণ আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে ওই দিন। মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগুক কারো। তারপরে এই তো দুই মা মেয়ে ভিডিও টিডিও করে ক্লান্ত হয়ে গেছিলাম, মানে ও সারা টোটালি ক্লান্ত হয়ে গেছে। ওই দিন অনেক গরম ছিল। তারপরে বললাম যে মা আসো আর একটু ভিডিও নিই। তারপরে এই তো মা মেয়ে দৌড়াদৌড়ি করে কিছু ভিডিও নিলাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা হচ্ছে সেটা একটু ইগনোর করবা। আমি এখনও অসুস্থ, আমার বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে। তো আমার মেয়ের বার্থডে যেদিন ছিল 27 মে, ওই দিন আকাশটা এত বেশি সুন্দর ছিল। তারপরে ছবি টবি তুলে আমরা বাসায় চলে আসি। এই তো ছাড়ার জন্য ছোট্টখাটো করে একটু সাজানো হয়েছিল রুম। আর ওর ফ্রেন্ড আসছে, ওর ফ্রেন্ডকে দেখে তো খুবই খুশি রুহি। ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে রুহি, ওর একটাই ফ্রেন্ড, আমার মেয়ের একটাই ফ্রেন্ড। তো ওই আসছিল বার্থডেতে, ও খুব খুশি হয়ে গেছে রুহিকে দেখে। তারপরে এই তো সবাই মিলে একটু নাচানাচি করি, আমার মেয়ের বার্থডে আমার তো নাচতেই হবে। তারপরে এই তো আমি ওর সাথে মানে অ্যাকচুয়ালি আমি ওকে খুশি করার জন্য এই কাজগুলো করেছিলাম। মেয়ের মনটা খারাপ ছিল কিছু, কোনো একটা রিজনে ওর মন খারাপ ছিল খুবই। তো আমি ভাবলাম যে মেয়ের মন খারাপ করা যাবে না, তারপরে হচ্ছে ওর সাথে আমিও নাচছি। তো তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবার, ভিডিও শেষ পর্যন্ত দেখবা, তাহলে আশা করি সবার ভালো লাগবে। তারপরে এই তো নাচানাচি করতেছি করতেছি এর মধ্যে হচ্ছে রুহিকে নিয়ে ওকে নিয়ে নাচানাচি করে আমাদের মানে খাবারের পালা চলে আসে। তো সবাই বলতেছিল যে খাবার খেয়ে ফেলো, খাবার খেয়ে ফেলো। আমি বলতেছিলাম পরে খাবো পরে খাবো। এদিক দিয়ে বাচ্চা কাচ্চারা একদম মানে ক্লান্ত হয়ে গেছে, এত বেশি গরম ছিল। তারপরে মেয়ের চুল আমি বাঁধার জন্য মানে করতেছিলাম, ভাবতেছিলাম আর কি ওর চুল, কারণ এত বেশি গরম ছিল। কি করব, চুল তো বাঁধতেই হয়। এই দিক দিয়ে মেয়ে খেলা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, লাস্ট পর্যায়ে হচ্ছে কেক কাটিং পালা। ও কিন্তু বার্থডেতে টোটাল 4টা কেক কাটছে। 4টা থেকে এই কেকটা বেশি মজা ছিল, ওর বার্থডের কেকটা। এদিক দিয়ে আমি হচ্ছে মজা করতেছিলাম আর হচ্ছে কেক নিয়ে ফাজলামি করতেছিলাম। কেক ফ্রিজে রেখে দেখি যে একটু ভেঙে গেছে, এটা কোনো প্রবলেম না। তারপরে এই তো কেকটাকে সাজিয়ে গুছিয়ে এখন আমাদের কেক কাটিং পালা। তো আমি কেকটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম, ওর ছোট্টখাটো সেই জায়গাটাকে সাজাইছিলাম ওইখানে। তো সব বাচ্চাদেরকে ডাকতেছিলাম যে তোমরা আসো। এই তো এখন কেক কাটিং পালা। মোমগুলাকে ভালো করে ধরাচ্ছিলাম, আর এত বিরক্ত লাগতেছিল এই মোমগুলা ধরাইতে, এত বিরক্তকর। তারপরে এই তো সে এখন কেক কাটবে। মেয়ে আমার অনেক এক্সাইটেড, এতগুলো কেক কাটছে, আজকে আবার আরেকটা কাটতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো কেক খাওয়া খাওয়ার পালা চলে আসছে। তাকে সর্বপ্রথম আমি কেক খাইয়ে দিছিলাম। কেকটা এত বেশি ইয়াম্মি ছিল যেটা বলার মতো না। এই তো সে হচ্ছে ফ্রেন্ডদেরকে কেক খাওয়া খাওয়ার পালা চলতেছে। এই দিক দিয়ে হচ্ছে তার নানু তাকে কেক খাইয়ে দিচ্ছে। তার নানুর জন্যই সব কিছু হইছে, নানু না থাকলে হয়তো বা কিছুই করা হইতো না। এর মধ্যে হচ্ছে কেক শেষ, লাস্ট পর্যায়ে হচ্ছে আমি চেটে ফুটে খাচ্ছিলাম। সেটা আবার হচ্ছে আমার বোন ভিডিও করতেছিল যে তুই চেটে ফুটে খাচ্ছিস। ওর বার্থডে 27 মে হচ্ছে ও বিরিয়ানি রান্না করা হয়েছিল, বিরিয়ানিটা অনেক ইয়াম্মি হয়েছিল।
তারপরে এই তো সবাই খানা দানাতে বসে গিয়েছে, সবাই খাচ্ছিল। এই দিক দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম, এই তো আমিও খাচ্ছিলাম। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। সবাই খাচ্ছে, সবাই খাওয়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে, যেহেতু রাতের ডিনার টাইম ছিল, সবাই একটু ক্লান্ত ছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, টাটা।